তো আজকে দেখো ক্লাস 10 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের এর 146 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ প্রেফিক্স এবং সাফিক্সের যে চ্যাপ্টার রয়েছে। তো এখান থেকে দেখো প্র্যাকটিস ফর পারফেকশন এখান থেকে আজকে আলোচনা হবে। তো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাডিং প্রেফিক্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ এখানে প্রেফিক্সগুলোকে কিন্তু অ্যাড করতে বলা হচ্ছে। তো এক নাম্বারটা কী হবে, দেখো দ্য বয় ওয়াজ ভেরি ইরেগুলার, তো রেগুলারটা হয়ে যাবে ইরেগুলার। একইভাবে দেখো অনেস্ট রয়েছে, যেটা হয়ে যাবে ডিসঅনেস্ট। 3 নাম্বারে দেখো লিগ্যাল রয়েছে, যেটা হবে ইললিগ্যাল। 4 নাম্বারে হ্যাপি রয়েছে, যেটা হয়ে যাবে আনহ্যাপি। এরপরে 5 নাম্বার দেখো ডু নট ডিসঅবে ইউর এল্ডার্স, তো এখানে ওবে রয়েছে দেখো, যেটা হবে ডিসঅবে। 6 নাম্বারে দেখো হেলদি রয়েছে, যেটা হয়ে যাবে আনহেলদি। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি আনহেলদি, অর্থাৎ বৃদ্ধ লোকটি খুবই কিন্তু অসুস্থ বা সুস্থ নয়। এরপরে 7 নাম্বার দেখো এখানে সাকসেসফুল রয়েছে, যেটা হয়ে যাবে আনসাকসেসফুল। নোবডি আন্ডারস্ট্যান্ড দ্য পেন অফ অ্যান আনসাকসেসফুল পারসন। 8 নাম্বার দেখো এখানে বিল্ড রয়েছে, যেটা হয়ে যাবে রিবিল্ড, অর্থাৎ পুনরায় তৈরি করা। ডোন্ট গিভ আপ, ট্রাই টু রিবিল্ড ইউর ক্যারিয়ার। 9 নাম্বার দেখো এখানে লিটারেট রয়েছে, যেটা হয়ে যাবে ইলিটারেট। এরপরে 10 নাম্বার দেখো অ্যাওয়ার রয়েছে, যেটা হয়ে যাবে আনঅ্যাওয়ার। 11 নম্বরে দেখো ওবিডিয়েন্স রয়েছে, যেটা হয়ে যাবে ডিসঅবিডিয়েন্স। এবং 12 নম্বরে দেখো ফেথফুল রয়েছে, যেটা হয়ে যাবে আনফেথফুল। এবং 13 নম্বরে দেখো ক্রেডিবল রয়েছে, যেটা হয়ে যাবে ইনক্রেডিবল। এবং 14 নম্বর টলারেবল রয়েছে, যেটা হয়ে যাবে ইনটলারেবল। এরপরে 15 নম্বর দেখো ন্যাশনাল রয়েছে, যেটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল। 16 নম্বরে দেখো ফরচুনেট রয়েছে, তো কী হয়ে যাবে আনফরচুনেট। দ্য আনফরচুনেট মাদার লসেস ইটস অনলি চাইল্ড, অর্থাৎ অভাগ্য মাটা কী করেছিল, তার একমাত্র শিশুকে হারায়। এরপরে 17 নম্বর দেখো ভায়োলেন্স ইজ অ্যান, এটা হয়ে যাবে আনডেমোক্রেটিক অ্যাক্ট। 18 নম্বরে এখানে স্যাটিসফাইড দেওয়া রয়েছে, যেটা হয়ে যাবে ডিসস্যাটিসফাইড। এবং 19 নম্বরে দেখো এখানে ভায়োলেন্স রয়েছে, যেটা হয়ে যাবে নন ভায়োলেন্স। 20 নম্বরে দেখো কনসিডার রয়েছে, যেটা হয়ে যাবে রিকনসিডার। এবং 21 নম্বরে এখানে দেখো রেসপন্সিবল রয়েছে, যেটা হয়ে যাবে ইরেসপন্সিবল। এবং অ্যাপয়েন্টেড রয়েছে, যেটা হয়ে যাবে ডিসঅ্যাপয়েন্টেড। এরপরে 22 নম্বরে এখানে দেখো ইম্পর্টেন্ট রয়েছে, যেটা হয়ে যাবে আনইম্পর্টেন্ট। ইট ইজ অ্যান আনইম্পর্টেন্ট ইস্যু। এবং 23 নম্বরে দেখো পিওর রয়েছে, যেটা হয়ে যাবে ইনপিওর। 24 নম্বরে দেখো এডিকুয়েট রয়েছে, যেটা হয়ে যাবে ইনএডিকুয়েট। এবং নিউট্রিশন রয়েছে, যেটা হয়ে যাবে ম্যাল নিউট্রিশন।